আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা রোজার পরে করতে চেয়েছিলাম, কিন্তু পুন্দের আলো আর এই দিল্লি স্টার মতি আর মাহফুজের পুটকির মধ্যে দুইজনে এমন খামসাখামসি শুরু করছে। ওই যে পুন্দে আগুন লাগানো হয়েছিল না, এই পুন্দে আগুন লাগানোর পরে ওই আগুনের ঘাটা এখন শুকায়া ওই যে উঠতেছে না, তো এর পুটকিতেও দুইটার পুটকিতেই তো একই সমানিত আগুনটা লাগছিল। তো ওই এর পুটকিতেও ও খুচায় ওগুলি উঠায় শুকায় গেছে, ওই চামড়া এখন টান। তো এই টান উত্তেজনার মধ্যে মাহফুজের পুটকিতে গুতায় আর মাহফুজ মতির পুটকিতে গুতায়, দুইটার পুটকিতে গুতাগুতির মধ্যে রোজার মধ্যেও এই ভিডিওটা না দিয়ে আর পারলাম না। তো আমি কিন্তু আমার এখানে ইফতার শেষ হয়েছে, এখন 7:30 বাজে রাত। তো রোজা নাই এই মুহূর্তে, কিঞ্চিত ধুলাই হইতে পারে, এই জন্য আগে থেকে আপনাদের কাছে সরি বলে নিলাম। কিন্তু শুয়োরের বাচ্চা আজকে এই বিএনপি ক্ষমতায় আসার পর থেকে, বিশেষ করে এই ক্ষমতায় আসার পর থেকে সে নতুন করে সে আগের নিউজগুলো, ওই এক বাঞ্ছত আছে ওই যে ওর শিল্পকর্ম বানিয়েছে, শিল্পকর্ম বানায় তারপরে তারা কি করে প্রতিদিন নিউজে, প্রতি ঘন্টায় নিউজ, এই মতির পুন্দে আগুন লাগিয়ে গেল কারা, মতির পুন্দের আগুনে পোঙ্গা লাল হয়ে গিয়েছিল, এরপরে পোঙ্গা এখন শুকিয়ে ঘা হয়ে অবস্থা, তারপরে মাহফুজ মতির পুটকিতে আঙুল দিল, নানা নিউজ, 1 ঘন্টা পর নিউজ। আবার সেই নিউজ আবার এত জনপ্রিয় এক পত্রিকা, তারা চিন্তা করেন সে সফল কর্ম নানান শিরোনামে নিউজ দিয়া এটা আবার কমেন্ট সেকশন অফ করে রাখতে হয়। এই হয়েছে তাদের অবস্থা। তো এই কমেন্ট সেকশন অফ করে রাখে তারা এই নিউজগুলো করেই যাচ্ছে। তাদের আমার বিশ্বাস, আমার ধারণা যেটা, সেটা হচ্ছে যে বিএনপি তো আবার প্রথম আলোর প্রতি অনেক ভালোবাসা আছে। তাদের জাতির পিতা হইল মতি, জাতির মাতা হইল মাহফুজা নাম, এই দুই পোঙ্গা ঘাওয়ালা দুইটারে বিএনপি তাদের আব্বা আম্মা বানাইছে। তো বিএনপির একটু মনে করায় দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। কি করেছিল এই প্রথম আলো এবং ডেইলি স্টার আজকে, ওদের নিয়ে, ওরাও তো ধারাবাহিকভাবে দুজনের পুটকিতে গুতাইতে, আমিও দুইটার পুটকিতে একটু গুতাই। হ্যাঁ, আমি ধারাবাহিকভাবে এদের এটা নিয়ে কাজ করতে থাকবো। আপনাদের কাছে অল্প ছোট করে কিছু জিনিস দেখায় রাখি যে কিভাবে খালেদা জিয়া এবং তারেক রহমান এই দুইজনকে ওরা বিএনপির নেতৃত্ব শূন্যতা করার জন্য যা করার দরকার সব করেছিল। প্রথম যেটা আমি 21শে আগস্টের জ্ঞানে ঢাবনা, যেটা সবচাইতে বড় ম্যাসিভ হত্যাকাণ্ডের ঘটনা যেটা ঘটেছিল, সেই ঘটনায় তারেক রহমান এবং খালেদা জিয়া এই দুইজনকে কিভাবে করা হয়েছিল, ফাঁসানো হয়েছিল, সেটা আমার 21শে আগস্ট নিয়ে একটা 15 মিনিটস করা আছে, প্রায় 45 মিনিটের একটা প্রোগ্রাম। ওইটাতে একদম সবিস্তার ওইখানে সব কিছু আছে, আপনারা আমার ওই ভিডিওটা একটু দেখে নিন। আর আমি আজকে যেই জায়গাটা বলবো সেটা হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে আপনার জঙ্গি বানানোর জন্য প্রথম আলোর 6 জন মানুষ নিরলস কাজ করে গিয়েছে। এক মতির যুগ্ম সম্পাদক ওই যে সৌরভ, আরেকটা আছে বদমাইশ ওই যে আনিসুল হক, আরেক বদমাইশ মারা গেছে মিজানুর রহমান খান, আর দুই ওদের সিনিয়র সাংবাদিক আছে দুইটা, এই ভারতের 71-এ ভারতের ওই দাদাদের গুতায় পয়দা হওয়া, একটা নাম হলো ফারুক, আরেকটার নাম হলো গিয়া টিপু সুলতান, ফারুক মহিউদ্দিন সম্ভবত, এটার নাম মহিউদ্দিন। তো এই শুয়োরের বাচ্চারা, এই পতিতালয়ের জন্ম নেওয়া বাচ্চাগুলা, এদের অনেক বাজেভাবে গালি দেওয়া যায়। ভাই আপনি অনেক সুশীল হয়ে সুন্দর করে বলতে পারেন, আমি পারিনি তাই বললাম না। এরা বাংলাদেশে কয়েকশো খুব দেশপ্রেমিক নিরীহ আলেমকে হত্যা করেছে, এরা এর জন্য দায়ী। আজকে এই তারেক রহমান আর ফাকরুল ইসলামরা বাংলাদেশের ক্ষমতায় এসেছে, তারা জানেও না যে তাদেরকে ফাঁসানোর জন্য, তাদের হাত থেকে ক্ষমতা নেওয়ার জন্য এই প্রথম আলো ডেইলি স্টার কত মানুষকে মেরে ফেলেছে। এই 21শে আগস্টের মামলাতেই আপনারা জানেন কতজন মানুষকে মারা হয়েছে। এই মুফতি হান্নান, আরও কয়েকজন জেলখানায়, সিলেটের জেলখানায় মেরে ফেলা হয়েছে একজন আসামিকে। তারপরে এরকম এই জঙ্গি নাটকের এটাতে, এই নাটক সাজাইতে যায় বাংলাদেশে কয়েক হাজার মানুষকে মেরেছে, এবং এই মৃত্যুর প্রায় প্রতিটার সাথে প্রথম আলো জড়িত। আমি আজকে 21শে আগস্টের বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু বলি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে
জজ মিয়া নাটক নামে আমরা একটা নাটক শুনি, যে জজ মিয়া নাটক। তো জজ মিয়া নাটকটা কি? জজ মিয়া নাটক হচ্ছে যে আমরা এই সোহরাব হোসেন এটাতে বেশ 2-3টা লিখেছে, এবং সেটা নিয়ে 2019 সালের দিকে আপনার 21 সালে রুহুল কবির রিজভির সাথে বেশ হয়, মানে খুব পাল্টাপাল্টি যুদ্ধ হয়। রিজভি সেটা নিয়ে সোহরাব হোসেন যখন এই পত্রিকায় লিখলো, লেখার পরে রিজভি আবার সেটার প্রতিবাদ দিয়েছিল। সেই প্রতিবাদটাকেও আবার কাউন্টার প্রতিবাদ, মানে সেটার সমালোচনা করে এই সোহরাব আবার আরেকটা কলাম লিখেছিল। তো সোহরাবের আমরা প্রথম কলামটা একটু পড়ে আসি, আপনারা দেখেন। প্রথম কলামটা হচ্ছে 2016 সালের 21শে আগস্টের দিন এই নিউজটা করেছিল। নিউজের শিরোনাম হচ্ছে 21শে আগস্ট আয়নায় নিজের মুখ দেখুক বিএনপি। আচ্ছা, সেখানে সে লিখেছে, আমি মূল পয়েন্টটা পড়ি, নয়তো এটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার 1 যুগ পার হয়েছে, কিন্তু সেদিন যারা নিহত হন তাদের স্বজনেরা এখনও কষ্ট যন্ত্রণা ভোগ করে চলেছেন। গত শনিবার প্রথম আলোর ছুটির দিনে কয়েকজন স্বজনহারা মানুষের কষ্টের কথা প্রকাশিত হয়েছে। বুকে জমাট ব্যথা শিরোনামে তাদের কেউ সন্তান হারিয়েছেন। আচ্ছা, তার কলামের আমরা মাঝামাঝি অবস্থানে যাই। সেটা হচ্ছে 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলাটি এখন আদালতে বিচারাধীন। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। আমার বিশ্বাস মানে সোহরাবের বিশ্বাস, আগামী কিছুদিনের মধ্যে মামলার রায় হবে। মানে খুব তাড়াহুড়া করছিল। আগামী কিছুদিনের মধ্যে মামলা রায় হবে। মামলা পরিচালনায় যুক্ত সরকার পক্ষের কুশলীরা বলেছেন, বিচার কাজ শেষ হতে আরও অন্তত 3 মাস সময় লাগতে পারে। দেশবাসী চায় বিচার কাজ দ্রুত শেষ হোক। মানে কুশলীরা 3 মাস সময় লাগতো, তার চেয়ে দেশবাসী আবার চায় দ্রুত শেষ হোক, বুঝছেন? মানে দেশবাসী, তারপরে হচ্ছে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক, তদন্তের কাজে যুক্ত ছিলেন এমন একজন নাম প্রকাশের অনিচ্ছুক, এগুলো প্রথম আলোর সোর্স, এটাই হলো ওদের তথ্য প্রমাণ। তো দেশবাসী চেয়েছেন আরও দ্রুত এটা শেষ হয়ে যাক। মানবতা ও ন্যায়ের স্বার্থে ইতিহাসের জঘন্যতম এই হামলা ও হত্যাযজ্ঞের বিচার হওয়া প্রয়োজন। বিচারই নির্ধারিত হবে কে অপরাধী নয়। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় থাকতে যেভাবে মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল, তাতে এই ধারণা অমূলক নয় যে তৎকালীন সরকারের নীতি নির্ধারকদের একাংশ এর পেছনে ছিল। বুঝছেন তো, সরকারের নীতি নির্ধারক। তখন বিএনপির নেতৃত্বে যারা ছিলেন 2-4 জন বাদে এখনও তারাই আছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার এক সমাবেশে 21শে আগস্টের গ্রেনেড হামলাকে ইতিহাসের কলঙ্ক বলে উল্লেখ করেছেন। কিন্তু তিনি সেই কলঙ্কের হোতাদের বাঁচাতে কেন বিএনপি আষাঢ়ে গল্প ফেঁদেছিল, কেন জঙ্গি নেতা মুফতি হান্নান ও মাওলানা তাজউদ্দিনদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিল, সেই প্রশ্নের জবাব নেই। বিএনপির বর্তমান নেতৃত্ব জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার কথা বলেছেন, কিন্তু 21শে আগস্টের জঙ্গি হামলাকারীদের সঙ্গে তার সম্পর্কটি মীমাংসা না করে কি তা সম্ভব? জঙ্গিদের ইন্ধনদাতা কিভাবে তাদের নিরাপদে দেশ থেকে পার করে দেয়া লোকদের ফের দলের নেতৃত্বে বসিয়ে কিভাবে বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলবে? বুঝছেন তো, মানে বিএনপির জঙ্গিদের ইন্ধনদাতা কিংবা তাদের নিরাপদে দেশ থেকে পার করে দেয়া লোকেদের ফের দলের নেতৃত্বে বসিয়ে কিভাবে বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলবে? বুঝছেন তো কাকে বলছে? মানে তারেক রহমান বিদেশে গেছেন এবং তিনি হচ্ছে এটার কলকাঠি নাড়ছেন। সো কীভাবে ইতিহাসের কলঙ্ক মুছবে? কিছু মানুষকে কিছুদিন বোকা বানানো গেল, বেশি দিন বোকা বানানো যায় না। বিএনপি নেতারা একবার আয়নায় নিজেদের মুখ দেখুক। এটা হলো সোহরাব হোসেনের কলাম। তো সোহরাব হোসেনের কলামটাতে মূলত সেইখানে বেশ কিছু জায়গাতে আপনার বিএনপির করছে আর কি, মানে বিএনপি যেটার সাথে জড়িত তিনি তথ্য প্রমাণ দিয়ে তারপরে এটার করছে। আচ্ছা, সেটা আপনাদেরকে সোহরাব হোসেনের দ্বিতীয় কলাম যেটা, সেটা হলো 2021 সালের 21শে আগস্ট তিনি একটা নিউজ করেছিলেন। সেই নিউজটার ভেতর, সেই কলামের ভেতরে আপনি দেখেন, আপনাদেরকে পড়াই কিভাবে। গত শতকের 90 দশক
থেকে বহুবার বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে। 1999 সালে যশোরে উদীচীর সম্মেলনে হামলার মধ্য থেকে জঙ্গিবাদী নৃশংসতার শুরু। 2016 সালে হলি আর্টিজান ট্র্যাজেডির মধ্য দিয়ে এর প্রথম পর্ব শেষ হয়েছে বলা যায়। এরপর জঙ্গিরা বড় ধরনের কোনো হামলা চালানোর সাহস না দেখালেও তৎপরতাও একেবারে বন্ধ হয়ে গিয়েছে বলা যাবে না। সুযোগ পেলেই তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। এরে সোহরাব, তোর মারে কিসে লাগায়া তারপরে এই বাংলাদেশে জঙ্গি আনছিল আমি জানি না, কিন্তু তোর মারে যদি ভালো জিনিসে তোর এক বাপে লাগায় যদি তোরে পয়দা করে থাকে, তুই এটা না বুঝা তো এই লেখাগুলি লিখিস নি, তাই না? এই যে জঙ্গি নাম দেয়া কতগুলি মানুষের জীবন তোরা যে শেষ করছিস, পরিবার 6 মাসের বাচ্চা সহ ঘরের ভিতরে রাখা তোরা বোমা দিয়া মানুষ মারছিস তোদের এগুলির মাধ্যমে। তুই মনে করছিস তোর এগুলি আল্লাহ বিচার করবে না? তুই খুব ভালোভাবে থাকতে পারিস, খুব মনে হবে যেন খুব ভালো অবস্থানে থেকে, তারপরে জানি না তোর অবস্থা কি। যদি ভালোভাবে থাকিস, আল্লাহ কোরআনে বলছেন তাদেরকে আমি কিছুদিনের জন্য হাসার সুযোগ দিয়েছি। এই দুনিয়ার সব কিছু না। এই 70 বছর 80 বছর 90 বছরের দুনিয়ার পরে বিশাল জিন্দিগি পড়ে আছে, ওইটা আসল, ওই জায়গাটা হইলো আসল। সো এইটা যদি মনে করে থাকেন যে আপনি সব কিছু থেকে মাপ পেয়ে গেছেন, আপনার কিছুই হবে না, বিচার হইতে হবে। এই বিচার হবে, এটা এই পৃথিবীর মানুষ এটা দেখবে, আমার বিশ্বাস। যাই হোক, তো তিনি এখানে এই যে মানে জঙ্গি বানানোর জন্য বাংলাদেশে বিশাল আকারের জঙ্গিদের আছে, হ্যাঁ, জঙ্গিরা এখানে খুব তৎপর, এইটা বোঝানোর জন্য তিনি বারবার বাংলাদেশে আন্তর্জাতিক মানের জঙ্গি টঙ্গি হাবিজাবি এগুলো এই প্রথম আলো বারবার তাদের বিভিন্ন জনের লেখায় করে নিয়ে আসছে। তো এদের ভেতরে সবচাইতে বেশি যেটা ছিল সেটা হলো এই মতি শুয়োরের বাচ্চার সাথে ছিল হলো এই সোহরাব শুয়োরের বাচ্চা, আরেকটা এই যে মিজানুর রহমান শুয়োরের বাচ্চাটা মারা গেছে, আল্লাহ ওরে বিচার করো। আরেক শুয়োরের বাচ্চা হলো এই যে আনিসুল হক, মাগিবাজ, সবকটাই মাগিবাজ, এটি বাসার কাজের বউ, এদের কাছে নিরাপদ না। আরেক শুয়োরের বাচ্চা আছে ওদের মহিউদ্দিন আর টিপু সুলতান। এই 6টা বিভিন্ন সময় বিএনপির এই মূল নেতৃত্বকে জঙ্গিবাদের সাথে জড়িত এগুলো প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল তারা। এটা একটা দুইটা ঘটনায় না, অনেক ঘটনায় তারা এই কাজগুলো করেছিল। তো আমি পরের খুব শর্ট এই নিউজগুলো করে যাই, নাহলে এটা অনেক হয়ে যাবে। বাংলাদেশের আমি সোহরাবের 2021 সালের ওইটা পড়ছে। বাংলাদেশে এর আগে যত জঙ্গি হামলা হয়েছে তার বেশিরভাগেরই উদ্দেশ্য ছিল ব্যক্তি বা গোষ্ঠীকে আঘাত করা। সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক কর্মী ও পুরোহিত যাজককে হত্যা করে তারা বুঝিয়ে দিয়েছে তারা তাদের শত্রু মনে করে। কিন্তু 2004 সালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা এবং অনিবার্যভাবে মূল লক্ষ্যবস্তু ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটে গত শতকের 90 দশকে। আফগানিস্তান ফেরত কতিপয় বাংলাদেশি তরুণ হারকাতুল জিহাদ হুজি বি নামে বাংলাদেশ সংগঠন গড়ে তোলেন। এর নেতৃত্বে ছিলেন মুফতি আব্দুল হান্নান। বাংলাদেশে যত জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তার বেশিরভাগেরই হোতা ছিল তিনি। এরপর শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের নেতৃত্বে গঠিত হয় জেএমবি। 21 আগস্টের গ্রেনেড হামলার বিচার হয়েছে সর্বোচ্চ আদালতের রায়ের, অপরাধীরা শাস্তিও পাবেন আশা করা যায়। কিন্তু এই হামলার সঙ্গে বিএনপির সম্পৃক্ততার বিষয়টি মীমাংসা হবে কি? বুঝছেন, মানে যা হয়েছে এটা তো হবে না। অলরেডি কিন্তু 2021 সালে কিন্তু অলরেডি তারেক রহমান যাবজ্জীবন, এটা তো হবে না। খালেদা জিয়ারে ফাঁসি দিতে হবে, তারেক রহমানের ফাঁসি দিতে হবে, জিয়াউর রহমানকেও ফাঁসি দিতে হবে। এটা প্রথম আলোর মানে পুরাপুরি হয় নাই, শেষ হয় নাই। 2004 সালে যখন এই গ্রেনেড হামলার ঘটনা ঘটে তখন বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় ছিল, এই জন্য তাদের কেউ দায়ী করছে না। আহা, তাদের আমলে আরও অনেক জঙ্গি হামলা হয়েছে, সেসব ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ কেউ করেননি। 21 আগস্টের হামলায় কেন এই অভিযোগ এলো? এই হামলার সঙ্গে বিএনপির একাধিক নেতা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়া গেছে। কোথায়? তদন্ত কর্মকর্তা আরেক খানকির ছেলে ছিল। ওরে ভাই, পৃথিবীর যেখানে যে পান, যেই বাংলাদেশি পান, এই আব্দুল কাহার আকন্দ ও এই বিডিআরদের উপরে যেই টর্চার ভাই করছে, এই পিলখানার যে ইমাম সাহেব, যিনি কোরআন তেলাওয়াত করার পরপরই ঘটনা শুরু হয়, এই ইমাম সাহেবটাকে মেরে ফেলছে এই লোকটা।
অনেক বিডিআরের লোকজনকে আপনার নিরীহ সে ছুটিতে ছিল তারা এনে ফাঁসির আসামি বানাইছে। 7 দিনের বাচ্চা রেখে 7 দিনের বউ ঘরে রেখে আজকে তাদের জীবনের একদম স্বর্ণালী সময় শেষ হয়ে গিয়েছে। এরকম এই জঙ্গিদের অনেক জঙ্গি নাটক, এই যে তনু হত্যার এইটাতেও এই শালা জড়িত, সবগুলোর মধ্যে এই শুয়োরের বাচ্চারা আপনার নিয়ে আসছিল, সিআইডিতে ছিল তখন, ওরে নিয়ে আসে তারপরে এই বিচারগুলো এইভাবে করাইছে। তো এই শুয়োরের বাচ্চাও এইটাতেও তারা করছে। সে তার তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রথম আলো অনুসন্ধান সব এরকম অনুসন্ধান হইল এই যে নাম প্রকাশে অনিচ্ছুক অমুক এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তারপরে জানা গিয়েছে দেশের মানুষ চায়, বিশিষ্ট জনেরা চায়, এরকম কিছু আছে। আপনার এই যে আজকে কয়দিন ধরে দেখবেন তারা করে এই একটু 1 ঘন্টা পর পর বিভিন্ন নিউজ দেয়, যেটা বললাম। আবার কিছু মানুষরে নিয়ে আসে, বুঝছেন, ধরে নিয়ে আসে। এর মধ্যে এই যে এই সাবেক তত্ত্বাবধায়ক এই যে ইউনূসের এই সরকারের যে দুর্নীতিবাজ আপনার ইন্ডিয়ার আপনার পদবালক, দাদা বলে পদবালক, ইন্ডিয়ার পদবালক এই নরেন্দ্র মোদীর পোলা, এই যে তৌহিদ পররাষ্ট্র উপদেষ্টা ছিল, এই শালা গেছে। তারপরে আরও কিছু প্রস্টিটিউট গেছে। প্রস্টিটিউটদের মধ্যে এই যে একটা আছে যেটা কিনা ইন্ডিয়ান বিভিন্ন নায়িকাদেরকে বাংলাদেশে ব্যবসায়ী পলিটিশিয়ান এদের সাথে লাগালাগি করার কন্ট্যাক্ট করে, ওই যে জয়া আহসান। আরেকটা আছে আমাদের সময়, যখন ওই সময় কিন্তু আপনার ছোট পর্দার এগুলো খুব শালীনভাবে নাটক বানাইতো, ওই সময়ের এক প্রস্টিটিউট আছে, এটার নাম হচ্ছে আফসানা মিমি। এটা হইলো বাংলাদেশের বিভিন্ন নায়িকাদেরকে ও বিভিন্ন বেটাদের খাটে পাঠায়, এই কন্ট্যাক্ট করে সে। এই দুইটা তো লাগায় না, দুইটা তো এক্সপার্ট হয়ে গেছে। তো জয়া আফসানা মিমি এগুলো হইলো গিয়া ওরা কন্ট্যাক্ট হিসাবে কাজ করে। তো এদেরও নিয়ে গেছে, এরকম আরও কিছু প্রস্টিটিউটকে নিয়ে গেছে, আরও কিছু এইরকম যাদের ভিডিও টিডিও আছে, এগুলি প্রথম আলোর অফিসে, যেগুলি প্রথম আলো কলাম লিখবে, প্রথম আলোর অফিসে যাবে, প্রথম আলো কোনো প্রোগ্রামে দেখবেন এগুলি সব ওর ভিডিও আছে, নাইলে ওরে প্রথম আলো সাপ্লাই দেয়, নাইলে প্রথম আলো ওই সিন্ডিকেটের মাধ্যমে ওদেরকে সাপ্লাই দেওয়া হয়। এরকম সাপ্লাইয়ের ওরা বিরাট এক সিন্ডিকেট তৈরি করছে। তো এই সিন্ডিকেটের কেউ এখানে যাচ্ছে। তা আমি ওনার শেষ করি। 2004 সালের সেই ঘটনায় কেন এদের নাম আসলো, এটার করতে গিয়ে তারা দেখাইল হচ্ছে তদন্ত কর্মকর্তা রিপোর্টে এসেছেন। তো তদন্ত কর্মকর্তা রিপোর্টে আসার পরে 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা যখন ঘটে তখন আমি সংবাদে কাজ করি। দিনের কাজ শেষে যখন পুরানা পল্টন অফিস থেকে বের হই তখনই জানতে পারি বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভা গ্রেনেড হামলা হয়েছে। মনে হয় আর একটু পরে যাই আমরা। 21শে আগস্ট গ্রেনেড হামলার পর ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল এটি আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ জনগণের সহানুভূতি পেতেই নাকি হামলা চালিয়েছিল। পরবর্তীকালে নানা তথ্য উপাত্ত ও আক্রমণে অংশ নেয়া ব্যক্তিদের জবানবন্দি থেকে বেরিয়ে আসে হুজি বি নেতা মুফতি আব্দুল হান্নানি এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। মানে বুঝছেন তো, ওই যে তদন্ত, ওই যে পুলিশের তদন্ত, এগুলো আচ্ছা, উনি তদন্তের উপরে বিশাল বিশ্বাস রাখে। দেখেন কত হিপোক্রেট দেখাচ্ছে আপনার এই নিউজেই, ওর লেখাতেই। এর আগেও মুফতি হান্নান সহ সংগঠনের একাধিক শেখ হাসিনাকে হত্যার জন্য একাধিকবার চেষ্টা চালিয়েছিল। আচ্ছা, অথচ সেদিন ক্ষমতাসীন বিএনপি হামলার সুষ্ঠু তদন্ত না করে সরাসরি আওয়ামী লীগের উপর দোষ চাপায়। বিএনপি কেন দোষ চাপাইছিল সেটা বলি আপনাদের। সরকারের বিভিন্ন বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সবাই একই সুরে কথা বলেছে। এমনকি বিচারপতি জয়নুল আবেদিনের নেতৃত্বে গঠিত বিচার বিভাগীয় কমিশন দাবি করে বসলো এই হামলার পেছনে কোনো জঙ্গি গোষ্ঠী নেই। দেখেন, হিপোক্রেটসির একটা লিমিট থাকা দরকার। সে বলল বিএনপি সরকার বিচার করেনি, অথচ ওর লেখাতেও বলতেছে যে বিএনপি সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করছিল। সেই কমিশনের, এই জয়নুল আবেদিন কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে বের হয়ে আসছিল যেই কারণে খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানদের ওদের পরিবারের যে সমস্যাটা, এই সমস্যাটা হলো ওনারা খুব উদার রাজনীতি করেন হাসিনা মুজিব ওদের সাথে উদার রাজনীতি করে ভাই আপনারা পারবেন না। আপনার বাপ উদার রাজনীতি করতে যায় হাসিনারে নিয়ে এসে তারপরে মারা গেছে। আপনার মা এই হাসিনার এই 21শে আগস্টের গ্রেনেড হামলায় হাসিনার ফাঁসি হওয়া উচিত ছিল। এটা কে বলছে? আমি বলছি না, এটা কে বলছে জানেন? এটা বলছে তৎকালীন ডিজিএফআইয়ের যিনি মহাপরিচালক মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার। আমি মনে করেছিলাম ওই লোকটা এবার স্বরাষ্ট্রমন্ত্রী হবে,
ওই লোকটা কোথায় আমি জানি না, ওনাকে ওনার সম্মান দেওয়া হয় নাই। সেই লোকটা বলেছেন যে এটার সাথে